এই হলো গৌরীদের গ্রামের পদ্ম পুকুর। আজ সবাই দলবল মিলে পদ্ম পুকুরে এসেছে। আজকের ভিডিও খুবই আকর্ষণীয় হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ওহ, আজ কি গরম! হ্যাঁ রে, আজ সত্যি খুব গরম। সারা শরীর ঘেমে যাচ্ছে। আমার কাছে না একটা আইডিয়া আছে। কি আইডিয়া রে টিনা? চল আমরা সবাই মিলে পুকুরে সাঁতার কেটে আসি। হ্যাঁ রে টিনা, তোর আইডিয়াটা তো বেশ ভালোই, কিন্তু কাকিমা কি রাজি হবেন? আমি মাকে মানানোর চেষ্টা করব। তোরাও আমার সাথে মাকে বলবি। তার আগে একটা কাজ করতে হবে, যাতে মা আমাদের বারণ না করতে পারে। কি কাজ করতে হবে রে টিনা? মায়ের কাছে অনুমতি নেওয়ার আগে চল আমরা সবাই জামা ছেড়ে গামছা পরে সাঁতার কাটার জন্য তৈরি হয়ে নি, তাহলে মার বারণ করতে পারবে না। হ্যাঁ রে বুনু, এটাতে তুই খুব ভালো কথা বলেছিস। তোর দেখছি দিন দিন বুদ্ধি বাড়ছে। এই দিদি, আমাকে তোদের সাথে নিয়ে যাবি তো? হ্যাঁ রে ননি, আমরা তো সবাই মিলে যাব, তবে তো আনন্দ হবে। হ্যাঁ, আমরা তো অনেক দিন পুকুরে সাঁতার কাটতে যাইনি, বেশ ভালোই হবে। চল চল, তাহলে আমরা সবাই গামছা পরে তৈরি হয়ে নি। এই দিদি দেখ না, আমরা তো কখন থেকে গামছা পরে পুকুরে সাঁতার কাটতে যাব বলে তৈরি হয়ে নিয়েছি, কিন্তু রানী, মিষ্টি, তিতলি তো এখনো এলো না। ওরা আদৌ আমাদের সাথে যাবে তো? হ্যাঁ বললো তো যাবে, কিন্তু এখনো এলো না কেন আমিও বুঝতে পারছি না। ওরা গামছা পরছে না শাড়ি পরছে কি জানি বাবা। গামছা পরতে কি কারোর এত সময় লাগে বল? সত্যি বাবা, ওরা সব কাজে দেরি করে। এই মনি, আমরা চলে এসেছি। আমাদের একটু দেরি হয়ে গেল রে। এই রানী, মিষ্টি, তোরা ঘরে কি করছিলি বলতো? গামছা পরতে এত সময় লাগে? কত দেরি হয়ে গেল বলতো আমাদের। হ্যাঁ রে মনি, তুই ঠিকই বলেছিস, আমাদের একটু দেরি হয়ে গেল বটে। আসলে কি বলতো, বাড়িতে মাকে মানাতেই একটু সময় লেগে গেল। আচ্ছা, কাকিমা কি রাজি হয়েছেন? না গো মিষ্টি দিদি, মা তো এখনো জানেই না যে আমরা পুকুরে সাঁতার কাটতে যাব। এ মা, তোরা এখনো কাকিমার কাছে অনুমতি নিসনি? কাকিমা যদি বারণ করে দেন তাহলে কি হবে? ও তিতলি দিদি, তুমি একদম চিন্তা করো না। আমি বলেছিলাম না মাকে ঠিক মানিয়ে নেব। আমি ঠিক মানিয়ে নেব, দেখো। হ্যাঁ, তবে তোমাদেরও আমার সাথে সাথে মাকে একটু বলতে হবে। আমার একার কথায় তো আর মা রাজি হবে না। হ্যাঁ টিনা, আমরা তো নিশ্চয়ই বলবো, কিন্তু কাকিমা কোথায়? মনি, টিনা, কই রে? কি রে, তোরা সবাই জামা ছেড়ে গামছা পরেছিস কেন? ও মা, আমরা সবাই একটা প্ল্যান করেছি। কি প্ল্যান টিনা? ও মা, আজ তো ভীষণ গরম, আর গরমকালে পুকুরে জলও কম থাকে, তাই আমরা সবাই ঠিক করেছি পুকুরে সাঁতার কাটতে যাব। কি? আমাকে জিজ্ঞেস না করেই সব ঠিক করে নিয়েছিস? ও মা, যাই না মা, রাজি হয়ে যাও না মা। ও কাকিমা, যেতে দিন না আমাদেরকে। দেখুন না, আমরা গামছা পরে সাঁতার কাটতে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোরা যখন সবাই এত করে বলছিস আমি মেনে নিচ্ছি, কিন্তু আধ ঘন্টা পরে সবাই বাড়ি চলে আসবি। আধ ঘন্টার বেশি 1 সেকেন্ড দেরি হলে আমি কিন্তু ভীষণ রেগে যাব। হ্যাঁ মা, আমাদের আধ ঘন্টাও লাগবে না, দেখো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আচ্ছা বেশ, তাহলে যা সবাই একসাথে। এই সবাই তাড়াতাড়ি চল, না হলে কোন সময় মা আবার বলে দেবে না যাবি না, তখন আর যাওয়াই হবে না। চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ টিনা, ঠিকই বলেছিস, চল চল তাড়াতাড়ি চল। আসছি কাকিমা, আসছি। তাড়াতাড়ি ফিরবি সবাই, কথাটা মনে রাখবি, আধ ঘন্টা। হ্যাঁ মা, মনে রাখবো। এরপর সবাই দলবল মিলে পুকুরে সাঁতার কাটার জন্য চলে গেল। এই টিনা দাঁড়া, আমি আসছি। টিনা, মনি, মিষ্টি, রানী, তিতলি, ননি সবাই পুকুরে সাঁতার কাটতে চলে এসেছে। এই সবাই দেখ, পুকুরে কি সুন্দর সুন্দর পদ্ম ফুটেছে। সত্যি পুকুরটা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ রে মনি, আর ওই ছোট ছোট হলুদ হলুদ হাঁসগুলো দেখ কি সুন্দর। আর সাদা হাঁসটা, মার বাচ্চা, কি সুন্দর বসে আছে পুকুরের ধারে। আমরা কতদিন পর পুকুরে আসতে পারলাম। হ্যাঁ মিষ্টি, সত্যি খুব সুন্দর দেখতে লাগছে ওদেরকে। বিকেল বেলায় এখানেই খেলতে আসতে হবে।
কি সুন্দর চারদিকে ফুল ফুটেছে, পাখি ডাকছে। পুকুর থেকে জল নেব আর খেলা করব। আর কখনো কখনো মন হলে সাঁতার কাটবো। হ্যাঁ, তোর আইডিয়াটা তো ভালোই রানী, কিন্তু কাকিমা কি প্রতিদিন রাজি হবেন? তুই তাহলে রাজি করানোর চেষ্টা করবি, তাহলেই আমরা আসতে পারবো। আচ্ছা, সবাই কি ফুল, পাতা, পাখি আর পুকুরের জল দেখতে এখানে এসেছিস, না সাঁতার কাটতে এসেছিস? আমার তো বাবু আর তর সইছে না, আমি কিন্তু এবারে পুকুরে নামবো। তোরা তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। এরপর টিনা সবার আগে পুকুরে নামবার জন্য সিঁড়িতে উঠতে লাগলো। আজ তো আমি পুকুরে মন ভরে সাঁতার কাটবো। এই ঝাপাং! ইস, জলটা কি ঠান্ডা ঠান্ডা, কি ভালো লাগছে। আর পদ্মগুলো তো আরো সুন্দর। আমি কতগুলো পদ্ম তুলে নিয়ে যাব। আহা, দোল খাই একটু। কিরে, তোরা কি নামবি না? আয় আয় আয়, চটপট আয় সবাই। এরপর তিতলি আস্তে আস্তে পুকুরে নামবার জন্য এগিয়ে এলো। আমি তো এই হাঁস ছানাগুলোকে বাড়ি নিয়ে যাব। কি ঠান্ডা জল। এই টিনা, থ্যাংক ইউ রে, তুই এত সুন্দর আইডিয়া বানালি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে ঠান্ডা ঠান্ডা জলে সাঁতার কাটতে। মনে হচ্ছে এখানেই থেকে যাই। এই মনি, আয় আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাই। সত্যি, যত রকমই খেলা হোক না কেন, পুকুরে ঠান্ডা জলে সাঁতার কাটতে আসার আনন্দই আলাদা। বল তিতলি, সে আর বলতে, কিন্তু জানিস আমি বেশিক্ষণ ঠান্ডা জলে থাকলে না আমার ঠান্ডা লেগে যায়। আমি বেশিক্ষণ সাঁতার কাটবো না। ঠিক আছে তিতলি, তুই তাহলে গাছের তলায় বস। এই তো দেখছিস মনি এখন শুয়ে শুয়ে সাঁতার কাটছে। আমরা কিন্তু অনেকক্ষণ সাঁতার কাটবো। আচ্ছা বেশ বেশ, তোরা সাঁতার কাট, আমি উঠে যাই, না হলে জ্বর এলে মা আবার বকবে। আমি আসছি। আজ সাঁতার কাটবো। ঝপাং! বাবাকে বলবো বাড়িতে এরকম একটা সুইমিং পুল বানিয়ে দিতে। কি আরাম। সবাই সাঁতার কাটছে, আমি একটু যাই ঠান্ডা জলে নামি। জলটা কি সুন্দর, কাচের মতো স্বচ্ছ। নামি নামি। কি ঠান্ডা জল। ননিকে একটু জলে ভিজিয়ে দি। এই ননি, দেখ কেমন জল ছিটাচ্ছি। নাও নাও, আমি তোমাকে একটু জল দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা জলে লাফাতে কি মজাটাই না লাগে। এই, আমরা তো অনেকক্ষণ হলো পুকুরে এসেছি। কাকিমা কি বলেছিল মনে আছে তো সবার? হ্যাঁ, কাকিমা তো বলেছিলেন 8 ঘন্টার মধ্যে চলে আসবি। কিন্তু আমার তো এখন যেতে ইচ্ছে করছে না, আমি এখন কিছুক্ষণ এখানে থাকবো। না রে ননি, আর জেদ করিস না। এরপর চল সবাই, অনেকক্ষণ হলো আমরা এখানে এসেছি। এই মিষ্টি, চল চল, ওঠ। হ্যাঁ রে, এবারে সবাই চল, না হলে মা লাঠি নিয়ে এখানে চলে আসবে। চল চল সবাই, তাড়াতাড়ি চল। যাই বল, আজ কিন্তু ভীষণ আনন্দ হলো পুকুরে সাঁতার কাটতে এসে। এই ছেলে মেয়েগুলো আমার একটাও কথা শুনে না। কতক্ষণ হলো পুকুরে গেছে, এখনো বাড়ি আসার নাম নেই। এই জন্যই আমি ওদেরকে যেতে দিতে চাই না। আর টিনাটা হয়েছে সব থেকে বেশি দুষ্টু, পাই একবার ওটাকে আমি। কি রে, তোদের এখনো সাঁতার কাটা হয়নি? কি বলেছিলাম মনে আছে? ও মা, যাচ্ছি, রাগ করো না মা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। এই টিনা, ওঠ, জল থেকে ওঠ এবার। কি রে টিনা, জল থেকে উঠবি না আমি জলে নামবো? হ্যাঁ মা, উঠছি। ওরে বাবা, মা চলে এসেছে। এরপর টিনা জল থেকে উঠে পড়লো। তাড়াতাড়ি নেমে পড়ি। ওরে বাবা, বলেছিলাম 8 ঘন্টার মধ্যে ঘর ঢুকে যাব, এখনো বাড়ি যাইনি। কি হবে আজ আমার? ও মা, রাগ করো না, এই তো আমি জল থেকে উঠে গেছি, দেখো। আমি তোকে কি বলেছিলাম 8 ঘন্টার মধ্যে ঘর চলে আসবি? এই জন্যই আমি তোদেরকে পুকুরে আসতে দিতে চাই না। না মা, ভুল হয়ে গেছে। ও, ভুল হয়ে গেছে, ঠিক আছে, চল ঘর চল সব। হ্যাঁ মা, যাচ্ছি, চলো। এই রানী, মিষ্টি, তিতলি, তোদেরকে কি আলাদা করে বলতে হবে নাকি? চল সবাই ঘর চল। হ্যাঁ কাকিমা, যাচ্ছি। এই চল সবাই চল, অনেক দেরি হয়ে গেছে, আমার মাও তো আমাকে বকবে। গৌরীর কাছে পিটুনি খাওয়ার ভয়ে সবাই দলবল মিলে বাড়ির দিকে চললো। জানি না বাড়ি গিয়ে মায়ের কাছে কত পিটুনি খেতে হবে। মনিদের সাথে আমিও ওদের গ্রামের পদ্ম পুকুর দেখতে চলে এসেছি। আর পুকুরটা এত সুন্দর, আর তাতে নানা রকমের পদ্ম ফুটে আছে, দেখে আমার মন ভরে গেল। পুকুরের চারপাশে নানা গাছ, আর তাতে নানা রঙের ফুল, আর কত পাখি এসেছে এখানে। জানেন, আমিও পুকুর থেকে একটা ছোট্ট মতো গোলাপি পদ্ম তুলেছি, এটা ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।
এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডগুলি আরো আকর্ষণীয় হতে চলেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।